বাংলা উচ্চারণের নিয়মাবলীর ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় বফলা উচ্চারণের নিয়ম। বাংলা ভাষায় শুদ্ধভাবে কথা বলতে বা বাংলা শব্দের শুদ্ধ উচ্চারণের জন্য যা জানা আমাদের ভীষণ প্রয়োজন। এই বফলার উচ্চারণ তিনভাবে হয়ে থাকে। কোনো শব্দের সঙ্গে বফলা যুক্ত থাকলে কখনো বফলার উচ্চারণ হয় না, কখনো বা বফলা যুক্ত হলে শব্দটির উচ্চারণ একই থাকে, আবার কখনো বা কোনো শব্দের কোনো বর্ণের সঙ্গে যখন বফলা যুক্ত থাকে তখন সেই বফলাযুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত্ব হিসাবে উচ্চারিত হয়। আজকের ভিডিওতে সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিও শুরুতেই বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর ধারাবাহিকভাবে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। এই বফলা উচ্চারণের প্রথম যে নিয়মটি রয়েছে, শব্দের প্রথম বর্ণে বফলা যুক্ত থাকলে সাধারণত তার উচ্চারণ হয় না। আবারও বলি, শব্দের প্রথম বর্ণে যদি বফলা যুক্ত থাকে সাধারণত সেই বফলার উচ্চারণ হয় না। যেমন স্বাধীন, স্বদেশ, জ্বালা, ত্বক, শ্বাস, ধ্বনি। লক্ষ্য করুন, এই প্রত্যেকটি শব্দেরই প্রথম বর্ণে বফলা যুক্ত আছে, কিন্তু শব্দগুলিকে যখন আমরা শুদ্ধভাবে উচ্চারণ করব তখন সেই উচ্চারিত শুদ্ধ শব্দে কিন্তু আর বফলা থাকছে না। যেমন স্বাধীন শব্দে প্রথম বর্ণে যে ব যুক্ত রয়েছে দন্তস্বয়ের সঙ্গে, শব্দটি যখন আমরা শুদ্ধভাবে উচ্চারণ করব সেখানে কিন্তু আর বফলা থাকছে না, বফলা লুপ্ত হচ্ছে। একইভাবে স্বদেশ এই শব্দে দন্তস্বয়ের সঙ্গে ব রয়েছে প্রথম বর্ণে, শব্দটি শুদ্ধ উচ্চারণে কিন্তু বফলা বিলুপ্ত হচ্ছে। একইভাবে জ্বালা শব্দে প্রথম বর্ণে রয়েছে বর্গীয় জয়ের সঙ্গে বফলা, কিন্তু শুদ্ধ উচ্চারণে কিন্তু এই বফলা আর থাকছে না। একইভাবে ত্বক, যেখানে তয়ের সঙ্গে ব যুক্ত রয়েছে, শুদ্ধ উচ্চারণ যখন আমরা করব তখন কিন্তু সেই বয়ের উচ্চারণটা আর উচ্চারিত হবে না। একইভাবে শ্বাস বা ধ্বনি এই শব্দগুলিরও প্রথম বর্ণে যে বফলা রয়েছে, যখন আমরা শুদ্ধভাবে উচ্চারণ করব সেখানে বফলা বাদ দিয়েই শব্দটিকে শুদ্ধ উচ্চারণ করতে হবে। অর্থাৎ আমরা জানলাম, কোনো শব্দের প্রথম বর্ণে যখন বফলা যুক্ত থাকবে তখন উচ্চারিত শুদ্ধ শব্দে সেই বফলা আর থাকবে না, বফলা বাদ দিয়েই শব্দটিকে উচ্চারণ করতে হবে। পরবর্তী নিয়ম, যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যদি বফলা যুক্ত থাকে সেক্ষেত্রেও কিন্তু বফলার উচ্চারণ হয় না। আবারও বলি, যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যদি বফলা যুক্ত থাকে তাহলেও সেই বফলার উচ্চারণ হয় না। উদাহরণগুলো দেখে নেব, তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। যেমন উজ্জ্বল, সান্ত্বনা, মহত্ব, দ্বন্দ্ব, উচ্ছ্বাস, তত্ত্ব। লক্ষ্য করুন, এই প্রত্যেকটি শব্দেই যে যুক্তবর্ণ রয়েছে, শব্দগুলিকে যখন আমরা শুদ্ধভাবে উচ্চারণ করছি সেখানে কিন্তু বফলার উচ্চারণ বাদ দিয়ে শব্দগুলিকে উচ্চারণ করতে হচ্ছে। যেমন উজ্জ্বল এই শব্দে যুক্তবর্ণ রয়েছে বর্গীয় জয় জয়, তার সঙ্গে রয়েছে বফলা যুক্ত, তাই শব্দটি শুদ্ধ উচ্চারণে এই বফলা লুপ্ত হচ্ছে এবং শব্দটিতে শুধুমাত্র বর্গীয় জয় জয় এই যুক্তবর্ণ সহযোগেই শব্দটিকে উচ্চারিত করতে হচ্ছে। একইভাবে সান্ত্বনা, এখানে দন্ত নয় তয় ব যুক্তব্যঞ্জনের সঙ্গে বফলা যুক্ত আছে, কিন্তু শুদ্ধ উচ্চারণে শুধুমাত্র দন্ত নয় ত এই যুক্ত ব্যঞ্জন উচ্চারিত হচ্ছে। একইভাবে মহত্ব, এখানে রয়েছে তয় তয় ব, দ্বন্দ্ব দন্ত নয় দয় ব, উচ্ছ্বাস এখানে চয় ছয় ব এবং তত্ত্ব তয় তয় ব যুক্ত ব্যঞ্জনের সঙ্গে এইভাবে বফলা যুক্ত আছে, কিন্তু যখন আমরা শুদ্ধভাবে উচ্চারণ করব সেখানে কিন্তু বফলা বাদ দিয়েই শব্দগুলিকে উচ্চারণ করতে হবে। সুতরাং আমরা জানলাম, কোনো শব্দের যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যদি বফলা যুক্ত থাকে তখন শব্দটিকে যখন আমরা শুদ্ধভাবে উচ্চারণ করব সেখানে শব্দটিকে বফলা বাদ দিয়েই শুধুমাত্র যুক্ত ব্যঞ্জন সহকারে শব্দটিকে উচ্চারণ করতে হবে। পরবর্তী নিয়ম, উথ বা উদ উপসর্গযোগে গঠিত শব্দের বফলার উচ্চারণ একই থাকে। আগের নিয়ম দুটিতে আমরা জানলাম বফলার উচ্চারণ কখন হয় না, কিন্তু এই নিয়মটিতে আছে উথ উপসর্গযোগে গঠিত শব্দগুলির বফলার উচ্চারণ একই থাকবে। যেমন উদ্বেল, উদ্বেগ, উদ্বাস্তু, উদ্বোধন। লক্ষ্য করুন, এই প্রত্যেকটি শব্দের শুরুতেই রয়েছে উথ উপসর্গ এবং এই উপসর্গগুলি যখন শব্দের সঙ্গে যুক্ত হচ্ছে তখন এটি উদ হিসাবে যুক্ত হচ্ছে এবং শব্দগুলিকে যখন আমরা শুদ্ধভাবে উচ্চারণ করব শব্দগুলির উচ্চারণে বফলার কোনো পরিবর্তন হবে না। তাই উদ্বেল এই শব্দের শুদ্ধ উচ্চারণ উদ্বেল এইভাবেই হবে। উদ্বেগ এর শুদ্ধ উচ্চারণ হবে উদ্বেগ,
উদ্বাস্তু, এর শুদ্ধ উচ্চারণ উদ্বাস্তু। উদ্বোধন এই শব্দটিরও শুদ্ধ উচ্চারণ হবে উদ্বোধন। এক্ষেত্রে বফলাযুক্ত এই প্রত্যেকটি শব্দের উচ্চারণ একই আছে। পরবর্তী নিয়ম, কোনো শব্দে গ এর সঙ্গে যদি বফলা যুক্ত থাকে সেক্ষেত্রেও উচ্চারণ একই থাকবে। যেমন দিগ্বিদিক, দিগ্বিজয়, দিগ্বলয়, ঋগ্বেদ। লক্ষ্য করুন এই প্রত্যেকটি শব্দেই গ এর সঙ্গে বফলা যুক্ত রয়েছে। শব্দগুলিকে যখন আমরা শুদ্ধভাবে উচ্চারণ করব তখন বফলার উচ্চারণের কোনো পরিবর্তন হবে না। তাই দিগ্বিদিক, দিগ্বিজয়, দিগ্বলয়, ঋগ্বেদ এই প্রত্যেকটি শব্দের উচ্চারণ একই হবে। অর্থাৎ এক্ষেত্রে বফলা যুক্ত থাকলেও শব্দগুলির উচ্চারণের কোনো পরিবর্তন হবে না। পরবর্তী নিয়ম, ব এবং ম এর সঙ্গে যদি বফলা যুক্ত থাকে তবে বফলার উচ্চারণ অপরিবর্তিত থাকবে। অর্থাৎ আগের নিয়মে আমরা যেমন দেখলাম গ এর সঙ্গে বফলা যুক্ত হলে শব্দটির উচ্চারণ একই থাকবে, সেরকমই যখন ব এবং ম এর সঙ্গে কোনো বফলা যুক্ত থাকবে তখনও সেই শব্দের উচ্চারণ অপরিবর্তিত হবে। যেমন সব্বাই। লক্ষ্য করুন এই শব্দে রয়েছে ব এর সঙ্গে ব যুক্ত। শব্দটিকে যখন আমরা শুদ্ধভাবে উচ্চারণ করব সেখানেও কিন্তু শব্দটির উচ্চারণ সব্বাই এইভাবেই করতে হবে। অর্থাৎ এখানে যে বফলা যুক্ত রয়েছে সেই বফলার উচ্চারণ একই থাকবে। একইভাবে 90, এখানে ব এর সঙ্গে ব যুক্ত রয়েছে, শব্দটি শুদ্ধ উচ্চারণ 90 এইভাবেই হবে। একইভাবে সাব্বাস, এর উচ্চারণ সাব্বাস। লম্বা এই শব্দে রয়েছে ম এর সঙ্গে ব ফলাযুক্ত, শব্দটির উচ্চারণ লম্বা এই হিসাবেই হবে। কারণ আমরা জানলাম ম এর সঙ্গেও যখন বফলা যুক্ত থাকবে তখন শব্দের উচ্চারণের কোনো পরিবর্তন হবে না। একইভাবে লম্ব, কম্বল এই প্রত্যেকটি শব্দের উচ্চারণেই বফলার উচ্চারণ অপরিবর্তিত থাকবে। আজকের আলোচনার শেষ যে নিয়মটি রয়েছে, শব্দের মধ্য বা শেষ বর্ণের সাথে বফলা যুক্ত থাকলে সংযুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত্ব হবে। আবারও বলি, শব্দের মধ্য বা শেষ বর্ণের সাথে বফলা যুক্ত থাকলে সেই সংযুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত্ব হবে। তবে এখানে বলে রাখি, এই নিয়মটি জানার আগে কিন্তু আমাদের অবশ্যই পূর্ববর্তী দুটি নিয়ম জেনে রাখতে হবে। অর্থাৎ পূর্ববর্তী নিয়মে আমরা যেটা জেনেছি, গ, ব এবং ম এই বর্ণগুলির সঙ্গে যখন বফলা যুক্ত থাকবে তখন কিন্তু শব্দগুলির উচ্চারণ অপরিবর্তিত থাকবে। তবে এই তিনটি বর্ণ ছাড়া অন্য বর্ণের সঙ্গে যখন বফলা যুক্ত থাকবে তখন সেই সংযুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত্ব হবে। যেমন বিশ্ব শব্দটির উচ্চারণ হবে বিশ্ব। এখানে বফলা যুক্ত আছে, কিন্তু বফলা থাকলেও বফলা যেহেতু তালব্য এর সঙ্গে যুক্ত রয়েছে তাই এখানে এই তালব্য এর উচ্চারণ দ্বিত্ব হবে বা দুইবার হবে। একইভাবে বিশ্বাস, এর শুদ্ধ উচ্চারণ হবে বিশ্বাস। অশ্ব শব্দটি শুদ্ধ উচ্চারণ অশ্ব। রাজত্ব এখানে রয়েছে ত এর সঙ্গে বয় ফলা যুক্ত, তাই এখানে ত এর উচ্চারণ দুইবার হবে, তাই শব্দটির উচ্চারণ হবে রাজত্ব। একইভাবে বিদ্যান এখানে রয়েছে দ এর সঙ্গে ব ফলা যুক্ত, তাই এই দ এর উচ্চারণ দুইবার হবে, তাই বিদ্যান এই শব্দটির শুদ্ধ উচ্চারণ বিদ্যান এই হিসাবেই হবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।